সুপ্রিয় শিক্ষিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুশীলনীর 12 নম্বরের সত্যতা যাচাই করব। লেফট সাইড আমাদের দেওয়া আছে কোসেকে ডিভাইডেড কোসেকে -1 প্লাস কোসেকে ডিভাইডেড কোসেকে +1 ইকুয়াল টু সেকে। তো আমরা লিখতে পারি কোসেক এ ডিভাইডেড কোসেক এ -1 প্লাস cosec a divided cosec a +1। তো তোমরা লক্ষ্য করো, দেখো এখানে আছে cosec a -1 আর এখানে আছে cosec a +1, তাহলে দুটাই আমরা লসাগু করব, দুটা লিখব। তাহলে লিখব cosec a -1 ইন্টু cosec a +1, এখানে দুটাই লিখলাম। এখন দেখো cosec a -1 দ্বারা cosec a -1 ইন্টু cosec a +1 কে যদি ভাগ করি তাহলে আমাদের থাকে cosec a +1, আর এখানে cosec a আছে, তাহলে এটাকে আমরা গুণ করব cosec a ইন্টু, তাহলে লিখতে পারি cosec a +1 cosec a +1। তো এখানে প্লাস চিহ্ন দিলাম। এখন দেখো cosec a +1 দ্বারা cosec a -1 ইন্টু cosec a +1 কে যদি ভাগ করি তাহলে cosec a +1 বর্জন, তাহলে এখানে থাকে cosec a -1 এন্ড cosec a -1 দ্বারা cosec a কে গুণ, লিখতে পারবো cosec a ইন্টু cosec a -1। তো আমরা লিখতে পারি cosec a -1 cosec a +1, অর্থাৎ এটা a + b ইন্টু a - b সূত্র পড়ছে, তাহলে আমরা লিখতে পারি a² - b², অর্থাৎ লিখতে পারি cos² a -1। আর এটা গুণ করে দিলে cosec আর cosec গুণ করলে cos² a +1, আর এখানে cos² a -1, তাহলে cosec a আর cosec a, তাহলে 2 cos² a, আর নিচে এখানে লিখতে পারি cos² -1 সমান লিখতে পারি হলো cot² a। তো 2 ইন্টু cosec থিটা লিখতে পারি 1 ডিভাইডেড sin² a, আর কটকে আমরা ভাঙায় দিলে পাবো cos² a ডিভাইডেড sin² a। তো আমরা লিখতে পারি 2 ডিভাইডেড sin² a ইন্টু, এটা ভাগ আকারে আছে, গুণ করে উল্টাই দিলে হবে sin² উপরে যাবে sin² a ডিভাইডেড cos² a, আর sin² কেটে দিলে আমরা পাবো 2 ডিভাইডেড cos²। 2 ডিভাইড cos² মানে লিখতে পারি 2 sec² a, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গিয়েছে। তো আমরা 13 নম্বরটা আমরা লিখি। তো আমাদের সত্যতা যাচাই করতে হবে 1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin a, এটা ইকুয়াল আমরা প্রমাণ করতে হবে 2 sec² a। তো লেফট সাইড আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin a। এখন এই দুটোই আলাদা, তাহলে আমাদের লসাগু 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। এখন দেখো 1 প্লাস sin a দ্বারা 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a কে যদি ভাগ করি থাকে 1 মাইনাস sin a, তাহলে 1 দ্বারা ওটাকে যদি গুণ করি তাহলে হবে আমাদের 1 মাইনাস sin a।
প্লাস ওয়ান মাইনাস সাইনের দ্বারা যদি ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনেকে যদি ভাগ করি তাহলে আমাদের থাকবে ওয়ান প্লাস সাইনে, তাহলে এটা দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান প্লাস সাইনে, তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে বর্জন, তাহলে আমাদের এখানে হবে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু, আর এখানে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তো লিখতে পারি টু ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সময় লিখতে পারি কস স্কোয়ার এ, তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার এ এটার সমান লিখতে পারি টু ওয়ান কস থিটা অর্থাৎ সেক স্কোয়ার এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওয়ান ডিভাইডেড কোসেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড কোসেক এ প্লাস ওয়ান ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে টু ট্যান স্কোয়ার এ। আমরা লেফট সাইড লিখতে পারি ওয়ান ডিভাইডেড কোসেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড কোসেক এ প্লাস ওয়ান। তো আমরা লসাগু করব, লসাগু দুটাই হবে আমাদের, লসাগু হবে কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান। লক্ষ্য করো, দেখো কোসেক এ মাইনাস ওয়ান দ্বারা যদি কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ানকে ভাগ করি থাকে আমাদের কোসেক এ প্লাস ওয়ান, কারণ এটা দ্বারা আমরা ওয়ানকে গুণ করলে ওটাই পাবো, তাহলে পাবো হলো কোসেক এ প্লাস ওয়ান, এখানে মাইনাস। এখন দেখো কোসেক এ প্লাস ওয়ান দ্বারা যদি কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ানকে যদি ভাগ করি থাকে আমাদের কোসেক এ মাইনাস ওয়ান, তাহলে কোসেক এ মাইনাস ওয়ান দ্বারা কোসেক এ মাইনাস ওয়ানকে গুণ করলে ওটাই হবে, তাহলে কোসেক এ মাইনাস ওয়ান, কিন্তু মাইনাসের জন্য ভিতরের চিহ্ন পরিবর্তন, তাহলে প্লাস ওয়ান। এখন দেখো কোসেক এ আর মাইনাস কোসেক এ বর্জন করে দেব, তাহলে আমাদের উপরে থাকে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু, এখানে কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এখন টু ইন্টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখতে পারি কট স্কোয়ার এ, তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড কট স্কোয়ার অর্থাৎ এটা আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড কট থিটা অর্থাৎ ট্যান স্কোয়ার এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। 15 নম্বর, আমাদের সত্যতা যাচাই করতে হবে সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ ইকুয়াল টু কোসেক এ, এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে। তো আমরা লেফট সাইড লিখি সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ। তো দুটাই আমাদের দুরকম। এখন লসাগু করব, লসাগু হলো আমাদের ওয়ান মাইনাস কস এ ইন্টু হলো সাইন এ। এখন ওয়ান মাইনাস কস এ দ্বারা ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন একে যদি ভাগ করে থাকে সাইন এ দ্বারা সাইনকে গুণ করলে সাইন স্কোয়ার এ। এখন সাইন এ দ্বারা ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন একে যদি ভাগ করি থাকে
ওয়ান মাইনাস কসে, এখন ওয়ান মাইনাস কসে দ্বারা ওয়ান মাইনাস কসকে গুণ করলে হবে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ারে, এটা সূত্র ভাঙিয়ে দিলে ওয়ান মাইনাস টু কসে প্লাস কস স্কোয়ারে, আর এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কসে ইন্টু সাইনে। তো সাজাই লিখলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস ওয়ান মাইনাস টু কসে ডিভাইডেড ওয়ান মাইনাস কসে ইন্টু সাইনে। তো আমরা সাইন যেহেতু সূত্র পড়ে গেছে সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কসে, এটা লিখতে পারি ওয়ান মাইনাস কসে ইন্টু সাইন এ। তো আমরা এখন ওয়ান প্লাস ওয়ান যোগ করলে টু মাইনাস টু কসে, আর এখানে লিখতে পারি ওয়ান মাইনাস কসে ইন্টু সাইন। আমরা লিখতে পারি এটা টু, এটা যদি কমন নেই থাকে আমাদের ওয়ান মাইনাস কসে, এখানে তাই ওয়ান মাইনাস কসে ইন্টু সাইনে। ওয়ান মাইনাস কসে বর্জন, তাহলে আমরা পেতে পারি টু ডিভাইডেড সাইন এ, তাহলে টু ডিভাইডেড সাইন এ ইকুয়াল লিখতে পারি টু কোসেক এ, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায়, আর বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।